সারা দেশে যখন রাম মন্দির কে কেন্দ্র করে একটা বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ প্রায় আবেগে উচ্ছ্বাসে ভেসে গেছে, শুধু দেশ নয় দেশের বাইরেও মানুষের উন্মাদনা, তাদের আনন্দ, তাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আজকে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মানুষকে ভয়মুক্ত করবার প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে লড়েছিলেন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে, এবং তার বিশিষ্ট মন্ত্রী যিনি হাওড়া জেলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আছেন, শ্রী অরূপ রায়, তার নির্বাচনী কেন্দ্র মধ্য হাওড়া, ধারাবাহিকভাবে আজকে এই কেন্দ্রে একটি বিশেষ সম্প্রদায়, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন অনুষ্ঠানে আক্রমণের শিকার হচ্ছে। গত 19 তারিখ রাত্রি 8:30টার সময় ঝোলাপাড়া মসজিদ লেনের শিব মন্দিরে কিন্তু মানুষ ইট বৃষ্টি করলো, সেখানে গালিগালাজ চললো, স্লোগান দিল, ভীতি প্রদর্শন করলো। দুর্ভাগ্যের বিষয়, পুলিশ কোনো ব্যবস্থা নিল না, কাউকে কোনো অ্যারেস্ট করা হলো না। এবং গোটা হাওড়া জুড়ে যখন 22 তারিখ রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মানুষ এটাকে উদযাপন করছিল, ঠিক তার পরের দিন 17 নম্বর ওয়ার্ডে, আমাদের ওখানে দীর্ঘদিনের কাউন্সিলর আছেন, 17 নম্বর ওয়ার্ডে আমাদের বিজেপি নেতা সঞ্জয় সিংকে ফোন করে হাওড়া থানার আইসি জানিয়ে দিল যে রামের যত কাট আউট আছে সেগুলোকে এক্ষুনি ওখান থেকে খুলে ফেলতে হবে। দেখুন, এই প্রোগ্রামটা তো কোনো বিজেপির প্রোগ্রাম নয়, শুধু বিজেপির মানুষ 22 তারিখের দিনটিকে উদযাপন করেনি। আগে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছিল এবং সর্বাত্মকভাবে হাওড়া জেলায় ব্যাপক উচ্ছ্বাস ছিল সেদিন ঘটনাকে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবেই একদিনের মধ্যেই রামের দেশে রামের কাট আউট খুলতে হবে, তার হোর্ডিং খুলে নিতে হবে, এ ধরনের তো কোনো নির্দেশ থাকতে পারে না, এটা সম্ভব নয়, এটা মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে। 19 তারিখ পরের দিন খোলা হলো না, এবং গতকাল রাত্রি 10:10 সময় রইস আলম, কাউন্সিলরের স্বামী, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা এলায়েস সানি, তার নেতৃত্বে একটি বাহিনী এলাকায় ঢুকলো। তারা ব্যাপকভাবে ভাঙচুর, বিভিন্ন জায়গায় গালিগালাজ, আমাদের হোর্ডিং পোস্টার যারা এখানকার মানুষ লাগিয়েছিল সেগুলোকে ছেঁড়া, এবং তারপরে সেখানে গণপ্রতিরোধ গড়ে ওঠে। পুলিশ যায়, পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বিরিয়ানির হাঁড়ির মধ্যে করে অটোতে একদম পরিষ্কার পাথর নিয়ে আসা হয়েছে, কিছু পুলিশ জখম হয়েছে। আমাদের এই কর্মীরা আপনাদের সামনে বসে আছেন, সুরজ সাউ, রোহিত সরকার, রাজকুমার দাস, বিক্রম সিং, রানী সরকার, এদের প্রত্যেকেরই মাথায় কারো 10টা-12টা করে স্টিচ হয়েছে, একজনের পা ভেঙে গেছে। এই আক্রমণের সময় পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ হাওড়া থানার যিনি পাখিরা বলে যিনি আইসি আছেন, মানুষ বলছে স্থানীয় যে উনি ওই সময় সুস্থ ছিলেন না, তিনি ওই সময় ঠিকভাবে প্রতিহত করবার জন্য যে ভূমিকা পালন করবার দরকার তিনি করতে পারেননি, তার শারীরিক কোনো অসুবিধা বিশেষ ধরনের ছিল। এরপরে এসিপি এবং আইসি তারা ধারাবাহিকভাবে এই ওনাকে প্ল্যাকার্ড খোলার কথা বলবার পর এসিপি আবার সঞ্জয় সিংকে ফোন করেন। তাদের বক্তব্য হচ্ছে আপনারা জিনিসপত্রগুলো খুলে নিন। তাহলে হাওড়ার মতো 550 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী শহরে, যে শহরে স্বাধীনতা আন্দোলনের সময় অহিংস এবং সহিংস আন্দোলন সমানভাবে চলেছিল, যে জেলায় শ্রীচৈতন্যের পারস্পর্শে ধন্য হয়েছে, যে জেলায় বসে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র রচনা করেছেন, আজকে একটা প্রাচীন ঐতিহ্যশালী শহরের প্রাণ কেন্দ্র হাওড়া ময়দানের নিকটস্থ অঞ্চলের যদি এটা চেহারা হয়, এইটা যদি সম্প্রীতির নমুনা হয়,
তাহলে আজকে হাওড়াবাসী কোথায় যাবে, কার কাছে উত্তর চাই? এখানে যে অত্যন্ত দায়িত্বশীল একজন মন্ত্রী, এখন তো আবার তাদের মধ্যে কি ওই নবীন প্রবীণের সংঘাতের মধ্যে তিনি কোন দিকে আছেন আমার জানা নেই। তবে আমি একসময় এই জেলা থাকার কারণে একদম জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন, এবং তার এটা নির্বাচনী কেন্দ্র, এবং তার নির্বাচনী কেন্দ্রে 30শে মার্চ রামনবমীর দিন সেখানে পেট্রোল বোমা ফেলা হলো, যেটা এনআইএ তদন্ত হয়েছিল। পুলিশের চরম অসহযোগিতা, প্রমাণ লোক, সাক্ষীদের হস্টাইল করে দেওয়া, বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে ভীতি প্রদর্শন করা, যাতে কোনোভাবে তারা এনআইএ তদন্তের সামনে মুখ না খোলে, সেই ব্যবস্থা তারা করেছে। এবং আজকে ঠিক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে। দেখুন, আমরা এখনো পর্যন্ত এটা আমরা দলীয় স্তরে আলোচনা করিনি, আমরা পুলিশের পদক্ষেপ দেখছি। কারণ এই রাজ্যে শুধু তদন্ত করলেই হয় না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে, কিন্তু তার সঙ্গে পুলিশের সহযোগিতার প্রয়োজন আছে। একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যদি পুলিশ না সহযোগিতা করে, কিছু করার থাকে না। আপনারা শাহজাহানের ঘটনায় দেখছেন, ভোট পরবর্তী হিংসায় 2021 সালে যে তদন্ত হয়েছে, সেখানে সিবিআই এর কে চূড়ান্ত অসহযোগিতা, প্রমাণ লোক, ইন্টিমিডেশন, সাক্ষীদের হস্টাইল বানানো, সমস্ত রকমের কাজ পুলিশ করছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে প্রোটেকশন দেওয়া, পুলিশের কাজ হচ্ছে ধর্মীয় মৌলবাদীদের প্রোটেকশন দেওয়া। তদন্ত চলছে, পশ্চিমবঙ্গের মানুষ, হাওড়াবাসীও দেখতে পাবেন কার কার সহযোগিতায়। তৃণমূল শুধু মাওবাদীদের সহযোগিতা নিয়ে ক্ষমতা এসছে এটা মনে করার কোনো কারণ নেই। তৃণমূল কোন কোন দেশ বিরোধী শক্তি শুধু সিমির সঙ্গে তারা সমর্থন নিয়েছে বা তাদেরকে নিয়ে কাজে লাগিয়েছে নির্বাচনে, সেটা নয়। আরো ক্রমশ প্রকাশিত যে এদের সঙ্গে এবং এদের সীমান্তবর্তী জেলায় এই জিহাদি কনসেপ্ট যারা আমদানি করছেন, তারা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ভোটে কাজে লাগাচ্ছেন, এটা জানতে পারবেন মানুষ।